আমার আরো বেশ কয়েকজন কলাকুশলী আমাদের এখানে এই ছবির সঙ্গে যুক্ত কলাকুশলী এখানে উপস্থিত, খুব গুরুত্বপূর্ণ মেম্বার্স। এই ছবিটি এক্সিকিউটিভ প্রডিউস করেছি আমরা। ও আচ্ছা, আরেকটা কথা এখানে বলার জন্য এবং অনিল দত্ত একসঙ্গে দেখো, এটা আমি একটু আগে বললাম, এটা আমার একটা অভিজ্ঞতা। আমি যে কটা ছবি এখনো বানিয়েছি, এই অবধি বানিয়েছি এই পর্যন্ত, এবং আগামীতেও যা যা এই মুহূর্তে যা যা অন্যান্য যা যা বানাচ্ছি বা আগামীতেও যা যা বানাবো, আমার মনে হয় তার থেকে এই ছবিটি একদম একটা ভিন্ন অভিজ্ঞতা হয়ে থাকবে। তার কারণ হচ্ছে, এরম একটা বিষয় নিয়ে আমার মনে হয় না আমি আগেও কাজ করিনি, আর আমার মনে হয় না যে আমি আগামীতেও খুব রোজ রোজ এরকম একটা বিষয় নিয়ে কাজ করা যায় না, কারণ এরকম দুজন অভিনেতাও পাওয়া যায় না, আর এরকম একটা বিষয়ও বারবার হয়তো আমি সুযোগ পাবো না এরকম একটা বিষয় নিয়ে কাজ করতে। করার এক্সপিরিয়েন্সটা, মানে এক্স্যাক্ট কাজটা চলার সময় তো নানা রকম অভিজ্ঞতা হয়, আমাদের প্রচন্ড ব্যস্ত থাকতে হয় কাজটা সময়ের মধ্যে শেষ করার জন্য, যেটা মানে আমি ওনাদের দুজনের কাছ থেকে প্রত্যেক মুহূর্তে, সেটা একদম ছবি শুট করার আগের সময়টাতে যে সময় আমরা ওয়ার্কশপ করছিলাম, সেই সময় থেকে নিয়ে শুরু করে শুটিং চলাকালীন আমি প্রতি মুহূর্তে ওদের দুজনের কাছ থেকে অনেক কিছু খুঁটিনাটি শিখেছি, অভিনেতা হিসেবে অনেক কিছু শিখেছি, যেটা হয়তো বলতে বসে রাত কাবার হয়ে যাবে, কাজে সেই ডিটেলে যাব না। তবে ওরা দুজন যেভাবে, আমি যেটা ধরতে চেয়েছিলাম পর্দায়, যে দুজন 50 বছর অতিক্রান্ত করা একটি দম্পতি, তাদের নুয়ান্সেসগুলো, তাদের নিটিগ্রিটিসগুলো, যেগুলো চিত্রনাট্যে ছিল না, সেইগুলো যেভাবে ওরা নিজেরা বার করেছে, নিজেদের অভিজ্ঞতা এবং নিজেরা ফিল্ম মেকার হওয়ার দরুন, মানে ফিল্ম মেকার তো বটেই, মানে প্রথিতযশা ফিল্ম মেকার হওয়ার সেইটা আমার মনে হয় আমাকে ভীষণভাবে ঋদ্ধ করেছে, সমৃদ্ধ করেছে এবং ভীষণভাবে সাহায্য করেছে আমাকে ইন দ্য হোল প্রসেস অফ দ্য ফিল্ম মেকিং। আরেকটা কথা বলে এই তোমার প্রশ্নটা উত্তরটা শেষ করতে চাই, সেটা হচ্ছে যখন এই ছবিটি করার সিদ্ধান্ত হয়, মানে SBF হইচই স্টুডিওস তাদেরকে আমি পিচ করি এবং ওরা বলেন যে হ্যাঁ এই ছবিটা করবো আমরা, একটা সিদ্ধান্ত আমরা নিয়ে নিয়েছিলাম যে এই দুজন যদি না করে ছবিটি, তাহলে এই ছবিটি আমরা করবো না। দ্যাট ওয়াজ ডিসাইডেড। কেননা এটা খারাপ ভালোর প্রশ্ন না, মানে এনাদের বয়সী আরো অভিনেতা অভিনেত্রী আছেন কি নেই সেই প্রশ্নটা প্রশ্নই নয় এখানে। এই দুটো চরিত্রের জন্য এই দুজন মানুষের সঙ্গে এই ছবিটি আমরা করতে চেয়েছিলাম। সো এটা মানে ইনডিসপেন্সেবল বা ইররিপ্লেসেবল ছিলেন এরা দুজন, এটা আমি বলে রাখতে চাই এখানে। তো সেখানে ইনপুটসগুলো কি সব ক্ষেত্রেই আরো ইজি হয়ে যায়, ডিসকাশন থাকে সবার মধ্যে, ভাই তুই একটু ডাউন হয়ে যা, তুই ডাউন হয়ে যা, আরো ডাউন, ব্যাস ঠিক আছে, এই থাক। অনন্দা বলতে চাও? সুজয় হাত পেছা। হয়তো আমি শিওর নই না, বাট হয়তো একটা সুবিধা হয় যদি ভালো অভিনেতারা যখন ডিরেক্ট করে, তখন ভালো অভিনয়টা করা সহজ হয়ে যায়। মানে গুড অ্যাক্টর যদি একজন ডিরেক্টর হয়, নন অ্যাক্টার্স বা অ্যাক্টিং করে না এরকম লোক খুব বিরাট মাপের সারা পৃথিবীতে ছড়িয়ে আছে থাকবে, তারা নন অ্যাক্টার্স, অ্যাক্টিংটা আরেকজনকে দিয়ে করাচ্ছে। কিন্তু অ্যাক্টার্স, খারাপ অ্যাক্টার ভালো ছবি করতে পারে আমার মনে হয় না, মানে এটা বিশ্বাস করি না। ভালো অ্যাক্টররাই যখন ডিরেক্ট করে, সো সেখানে একটা সুবিধে হয় যে মানে একটা এক্সট্রা এনার্জি আসে, একটা এক্সট্রা এনার্জি তৈরি হয়। মানে তার মানে অপর্ণা সেন যখন ছবি করছেন, আমি তো করছি না, আমি তো তখন অভিনেতা, তখন কি কোনো এনার্জি ছিল না? নিশ্চয়ই ছিল। পরম যখন অভিনয় করছে আমার সঙ্গে, পরম তো ডিরেক্ট করেনি, তখন আমি ডিরেক্ট করছি, তখন কি পরমের সেই এনার্জিটা ছিল না? কিন্তু আমি বলবো যে এটা থেকেও, মানে এই প্রশ্নটা থেকেও যেটা আমার কাছে ক্লোজ টু দ্য প্রশ্ন বাট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যখন লাইক মাইন্ডেড লোক, মানে যে ধরনের অভিনয় আমার ভালো লাগে, সেই ধরনের অভিনয় অপর্ণা সেন ভালো লাগে, সেই ধরনের অভিনেতাই পরম, এই যখন এই মিলগুলো থাকে, যে ছবিগুলো আমাদের ভালো লাগে
মানে যে ধরনের গান আমাদের ভালো লাগে, যে ধরনের গল্প পড়ে, এই মিলগুলো থাকলে এনার্জিটা বেশি হয়, মানে অনেক বেশি কনস্ট্রাকটিভ একটা এনার্জি আসে আর যদি মিল না থাকে। যে আমি যে ধরনের কিছু অভিনয় করি, যে ধারা থেকে যে অভিনয়ের ধারায় বিশ্বাস করি, অপর্ণা সেনও সেই অভিনয়ের ধারায় বিশ্বাস করে, যদি না করতো তাহলে একটা প্রবলেম তৈরি হয়। সেই প্রবলেমটা ওভারকাম অনেক সময় করতে হয়েছে আমাকে, কম করতে হয়েছে। মানে আমি তো বেশি সিনেমা অভিনয় করিনি, ধরুন 45 ইয়ার্স হলো, আমি গত 25-26 ছবিতে অভিনয় করেছি, খুব কম। কিন্তু তার মধ্যে দু একজন এসছে যাদের সঙ্গে আমার কাজ করতে অসুবিধা হয়েছে, কারণ তারা একটা অন্য ধারা থেকে এসছে, তারা হয়তো আমাকে অন্য কিছু করাতে চাইছে যেটা হয়তো আমার অসুবিধা হচ্ছে করতে, বা আমি সেটাকে অভিনয় মনে করছি না, সেটাকে অতি অভিনয় মনে করছি। কিন্তু আই এম গ্রেটফুল দ্যাট এখানে বাকি দুজন যারা রয়েছে তারা দুজনেই সার্টেন কাইন্ড অফ সিনেমাতে বিশ্বাস করেন এবং সার্টেন কাইন্ড অফ একটা ধরনের অভিনয় বিশ্বাস করেন, যেটা একটা অন্য এনার্জি আনে। অপর্ণা সেন যেরকম মানে শুটিংয়ের আগে, অনেক আগে যখন আমরা ওয়ার্কশপ করতে বসেছি, অনেক কিছু স্ক্রিপ্ট নিয়ে অনেক কিছু সাজেস্ট করেছেন, অনেক কিছু বলেছেন, আমাকেও বলেছেন, পরমব্রতকেও বলেছেন। সেটা শুধু একজন অভিনেত্রী হলে হওয়া মুশকিল, অভিনেতা হলে হওয়া মুশকিল, সেটা সেই এক্সপিরিয়েন্স থেকে সে বলেছে। এবং ফ্লোরেও পরম আমাকে এক্স্যাক্টলি খুব ক্লিয়ারলি বলতে পেরেছি, বিকজ হি ইজ ভেরি ক্লিয়ার ও কি চায়, যেহেতু অভিনয় করে, আমি কিরকম অভিনয় করি জানে, অপর্ণা সেন কিরকম অভিনয় করে জানে, ভেরি ক্লিয়ারলি বলতে পেরেছে। তার থেকে একটা সার্টেন এনার্জি, একটা সার্টেন একটা কি বলবো, একটা মিনিংফুল একটা কিছু বেরোয়, মানে ঝামেলা অশান্তিটা কমে, এনার্জিটাই ফ্লো করে বলে আমার মনে হয়। আর একটা কথা এখানে বলি, এই ছবিটার চিত্রনাট্যটা শেষ অবধি যে চেহারাটা পেয়েছিল, যেটা আমরা শুট করেছি, আমি যখন প্রথম নিয়ে যাই রিনাদি এবং অঞ্জনদার কাছে এই ছবি চিত্রনাট্যটি, তখন এটা সেই চেহারায় ছিল। এটা কিন্তু মানে এদের দুজনের, এবং এক্ষেত্রে আমি রিনাদির কথা বিশেষ করে বলবো যে এদের নিরলস ইনপুটসের জন্যে যে চেহারাটা ফাইনালি চিত্রনাট্যটা পেয়েছে সেটার জন্যে, কিন্তু সেখানেই আরো প্রমাণ হয় যে মানে একজন শুধু যদি একজন অভিনেতার কাছে নিয়ে যেতাম, তিনিও নিশ্চয়ই কিছু না কিছু ইনপুট দিতেন, বাট ওভারঅল একটা হোলিস্টিক একটা মানে কি বলবো, মানে সিনেমার লোক হিসেবে ইনপুটগুলো আরো ফুলফিলিং বা আরো এনরিচিং। আচ্ছা, নেক্সট প্রশ্ন নেওয়ার আগে আমরা একটু ক্লাবে একজন মেম্বার আছেন, হি হ্যাজ এ কোয়েশ্চেন, সো মিডিয়া 2 মিনিট, আই ওয়ান্ট ইউ টু আস্ক দ্য কোয়েশ্চেন ফার্স্ট। নমস্কার, আমি ডক্টর অমিতাভ চন্দ্র, আমি পেশায় নিউরোসার্জন, আমি সিএমআরএইচ হসপিটালের ডিরেক্টর।